আজকে একটু বেরোবো। বেরোবো বলতে আমার পিস শাশুড়ির খুব শরীর খারাপ, বেডরিডেন ছিলেন, উনি হসপিটালাইজ ছিলেন। তো উনি বাড়ি ফিরেছেন, তো ওনার সাথে দেখা করতে যাব। তো ভাবলাম চলুন আপনাদেরকেও নিয়ে যাই আমার সাথে। আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, চলুন তাহলে। বাড়ি থেকে আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়লাম। যার বাড়ি যাচ্ছি উনি আমার পিসি শাশুড়ি। আমার হাজবেন্ড ওনাকে আন্টি বলে ডাকে, তাই বিয়ের পর থেকে আমিও ওনাকে আন্টি বলেই ডাকি। বাড়ি থেকে বেরিয়েই নিচে মিষ্টির দোকানে গেলাম। ভাবলাম আন্টির জন্য একটু মিষ্টি কিনে নিয়ে যাই। মিষ্টি কিনে নিয়ে একটা টোটো পেয়ে গেলাম। এবার আমি আর আমার মেয়ে টোটোতে উঠে পড়লাম। আন্টির বাড়ি যাবার পথে আমার মায়ের বাড়ি পড়ে, তাই ভাবলাম আগে একবার মায়ের সাথে দেখা করে নিই, তারপর আন্টির বাড়ি যাওয়া যাবে। সেই জন্য আগে টোটো থেকে নেমে মায়ের বাড়ির দিকে গেলাম। আগে থেকে মাকে একদমই জানাইনি যে আসছি, তাই হঠাৎ আমাকে আর আমার মেয়েকে একসাথে দেখে মা নিশ্চয়ই খুব অবাক হয়ে যাবে। চলুন দেখা যাক মায়ের রিয়াকশনটা কেমন হয়। তখন মা পুজো করছিলেন। হঠাৎ আমাদের দেখি তাড়াতাড়ি উঠে পড়লেন। আগে থেকে তো কিছুই জানানো হয়নি, তাই আমাদের দেখে মা একটু অবাক হয়ে গেলেন। মায়ের জন্য একটু মিষ্টি কিনেছিলাম। মা তখন পুজো করছিলেন, তাই আগে মিষ্টিটা ঠাকুরের সামনে রেখে দিলাম। মা সাথে সাথেই মিষ্টির বাক্সটা খুলে কয়েকটা মিষ্টি ঠাকুরকে নিবেদন করলেন। আমার মেয়ে একটু আগেই স্নান করেছিল, তাই ভিজে চুলটা তখন ভালো করে আঁচড়ানো হয়নি। দিদার বাড়ি এসে একটু চুলটা আঁচড়ে ফিটফাট হয়ে নিল। বাপি আর মা নিজেদের জন্য দুধটা কিনে এনেছিলেন, কিন্তু আমরা ভালোবাসি বলে সবটাই আমাকে আর আমার মেয়েকে দিয়ে দিলেন। তারা ছিল বলে মা তাড়াতাড়ি আমাদের জন্য একটা করে ডিম ভাজা বানিয়ে দিলেন। ওটা খেয়েই আমরা আন্টির বাড়ির দিকে রওনা দিলাম। মায়ের বাড়ি থেকে বেরোনোর সময় ছোটবেলার মতো আজও মা দরজায় দাঁড়িয়ে আমাদের টাটা করলেন। এত বছর হয়ে গেল, কিন্তু এই অভ্যাসটা আজও বদলায়নি। আমরাও টাটা করতে করতে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতেও বারবার পেছনে ফিরে মায়ের দিকে তাকাচ্ছিলাম। যতক্ষণ মাকে দেখা যাচ্ছিল ততক্ষণ দুজনে একে অপরকে টাটা করতেই থাকলাম। মায়ের বাড়ি হলো, এবার যাবো আন্টির বাড়ি। মানে পিস শাশুড়িকে আন্টি বলি, এর আগেই বলেছি। তো ওই আন্টির বাড়ি যাচ্ছি। অবশেষে আন্টির বাড়ি পৌঁছে গেলাম। আন্টির শরীর ভালো ছিল না বলে ভেতরে আর ভিডিও করিনি, শুধু বাইরে থেকে একটু ভিডিও নিলাম। বেরোনোর সময় আবার দেখা হবে। আন্টির সাথে দেখা করে আমরা আবার বেরিয়ে পড়লাম। দরজার কাছেই পিসমশাই দাঁড়িয়েছিলেন। উনি আমাদের টাটা করে আবার আসতে বললেন। তারপর আমরা এগিয়ে গিয়ে আবার একটা টোটো ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। টোটো থেকে নেমে ভাবলাম একটা লিমকা নিয়ে যাই। দোকান থেকে লিমকা নিয়ে সোজা বাড়িতে ঢুকলাম। বাড়ি ফিরে দেখলাম আমার রাস্তার ছেলেমেয়েরা আগে থেকেই অপেক্ষা করে আছে। এবার বাড়িতে ঢুকে ওদের খাবারের ব্যবস্থা করতে হবে।
এসে গেলাম বাড়ি। আজ একটা শর্ট ট্রিপ আমার হয়ে গেল। এরমভাবে আমার কেটে যায় দিনগুলো। বাড়িতে ঢুকতেই আমার দুই পুচকে আমাদের দেখে খুব এক্সাইটেড হয়ে গেল। জ্যাস আর মিঠি দুজনেই লাফালাফি শুরু করে দিল। আর মিঠি তো একটু বেশি এক্সাইটেড হয়ে যায়, তাই ওকে একটা খালি বটল দিয়ে দিলাম। ওটা নিয়ে খেলতে থাকলে একটু পরে শান্ত হয়ে যায়। এই ছিল আজকের ব্লগ। তাহলে শেষ করছি ভিডিওটা এখানেই। ফিরে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন আপনারা।